ঘরের ভেতরে পড়ে আছে এক বৃদ্ধা মায়ের মরদেহ। 1-2 দিন নয়, 7 থেকে 8 দিন। এরই মধ্যে মরদেহে পচন ধরেছে, দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে চারিদিকে। অথচ খবর পায়নি সেই একই ফ্ল্যাটে থাকা তার মেয়ে। খোঁজ নেননি তার 2 ছেলে, যাদের একজন যুগ্ম সচিব আর একজন বুয়েটের শিক্ষক। শেষ পর্যন্ত 999-এ ফোন পেয়ে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। বিস্তারিত আরেফিন ইমনের প্রতিবেদনে। একজন মা, 3 সন্তানই সমাজে প্রতিষ্ঠিত। একজন যুগ্ম সচিব, একজন বুয়েট শিক্ষক, আরেকজন থাকেন প্রবাসে। অথচ সে মায়ের মরদেহই পচে ছড়িয়েছে দুর্গন্ধ। 999-এ ফোন পেয়ে উদ্ধার করেছে পুলিশ। রাজধানীর মিরপুর 11 নম্বরের একটি ফ্ল্যাটে মেয়ের সঙ্গে থাকতেন 75 বছর বয়সী নূরজাহান বেগম। পুলিশের ধারণা, মৃত্যুর অন্তত 7 থেকে 8 দিন বদ্ধ ওই ঘরে পড়েছিল তার মরদেহ। মায়ের মৃত্যুর খবর পেয়ে বুয়েট শিক্ষক সন্তান এলেও আসেননি যুগ্ম সচিব। বৃদ্ধ এক মায়ের এমন পরিণতি কোনোভাবেই মেনে নিতে পারছেন না স্থানীয়রা। তারা সমাজের কীট, এবং ড্রেনের পানিও তাদের থেকে অনেক ভালো ভাই, কারণ ওখানে একটা গাছ লাগালে গাছটা আমাকে ফসল দিবে, একটা ফলের গাছ লাগালে ফল দিবে। কিন্তু তারা কীট, উচ্চ শিক্ষিতের নামে তারা হচ্ছে সমাজের কীট। যেহেতু রক্ত চোখ দিয়ে ইবা হচ্ছে, পোকা বা হচ্ছে, এই দিক দিয়ে পোকা বা হচ্ছে, তাহলে তো এটা 2 দিন 3 দিনের জন্য না। এটাকে গুম করার চেষ্টা করছিল, হয়তো পারে না। বৃদ্ধার মেয়েকে দেখেও অস্বাভাবিক মনে হয়েছে পুলিশের। মরদেহে পচন ধরার পরও তিনি গন্ধ না পাওয়ায় বিস্মিত তারা। তার কথাবার্তায় অসংলগ্নতার কারণেই করা হয়েছে ময়নাতদন্ত। এখন মৃত্যুর কারণ জানার অপেক্ষায় তারা। মহিলাটা কিছুটা মানসিক ভাবে মনে অসুস্থ, হ্যাঁ, কারণ উনি যে বাসায় থাকে ওই বাসায় কেউ স্বাভাবিক মানুষ থাকার কথা না। একদম অস্বাস্থ্যকর, নোংরা, কোনো স্বাভাবিক মানুষ ওইরকম বাসার মধ্যে থাকতে পারবে না। অন্য কোনো কিছু না, মারা গেছে নর্মালি মনে হয়, কিন্তু একটু বৃদ্ধ অবস্থা, মায়ের যতটুকু কেয়ার নেওয়া দরকার ছিল সেখানে হয়তো বা ঘাটতি ছিল, তা না হলে এরকম হবে কেন? ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের পর ওই বৃদ্ধের মরদেহ গ্রহণ করেছেন তার বুয়েট শিক্ষক ছেলে। আরেফিন ইমন, স্টার নিউজ, ঢাকা।